বাঁধাকপির পকোড়া বানাবো, এই জন্য এখানে আমি কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি, সাথে আমি ডালও ভিজিয়ে রেখেছি। এখন আমি বাঁধাকপিটাকে একটু সামান্য লবণ দিয়ে একটু মেখে রেখে দেবো, আর ডালটা যে ভিজিয়ে রেখেছি ওটাও বেটে নেব। এখন আমি ডালের সাথে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সাথে যে বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি ওটা ধুয়ে সেকে এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ দিলে কি হয়, বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়, তখন ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ডালটার বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এগুলো দিয়ে এখন আমি আবারও ভালোভাবে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলায় একটা কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে একে একে আমি বাঁধাকপির পকোড়াগুলো আস্তে করে দিয়ে, এটা ছোট সাইজ বড় সাইজ যে কোনো সাইজেরই দেওয়া যাবে। আর এই পকোড়াগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড ভেজে নেব, এভাবে করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর পকোড়াগুলো যা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এটার সাথে যদি একটু সস হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চারা একদম চেটে ফুটে খেয়ে নেবে। আর ভাজা শেষে আমি বাচ্চাদের একটু সস দিয়ে দিলাম।